ভোটের বাকি আর মাত্র 20 দিন, আর তার আগে আমরা দেখতেই পাচ্ছি যে প্রত্যেক দলের প্রার্থীরা তারা বেরিয়ে পড়েছেন প্রচারে এবং কর্মী সভায় তারা বক্তব্য রাখছেন। যেমন ডেবরায় দলীয় কর্মী সভায় ঘাটালের তৃণমূল প্রার্থী দেব, তিনি আজকে সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তিনি যেটা বলছেন যে তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে শুধু তৃণমূল কংগ্রেসই। তৃণমূল কংগ্রেসের সবাই পদ চায়, নেতা হতে চায়, দল থাকলে সবাই থাকবো, দলের সম্মান এখন আমাদের সম্মান, রাগ অভিমান ভুলে সবাই দল নিয়ে ভাবলে দুর্দান্ত লিড হবে। যবে থেকে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে আপনারা জানেন যে একের পর এক মান অভিমান এবং ক্ষোভ বিক্ষোভ সামনে এসেছে। অর্জুন সিংকে আমরা দেখেছি যে তিনি তো দল পরিবর্তন করে বিজেপিতেই চলে গেছেন এবং একের পর এক এই যে ক্ষোভ মান অভিমান সেই বক্তব্যকে সামনে রেখে কিন্তু দেব বলেছেন যে রাগ অভিমান ভুলে সবাই দল নিয়ে ভাবলে দুর্দান্ত লিড হবে। আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না। তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। আমাদের যেটা মনে হয় সবাই পোস্ট চায়, মানে নেতা হতে চায়, তারপরে সে হলো আমার লোক ওর লোক, এরকম নেতা হলো পোস্ট চায়, পদ চায়, কিন্তু কর্মীগুলো শুধু সম্মান চায়। এটা বুঝতে আমাদের সময় লাগেনি। আমরা শুধু সম্মান চাই, আর কিছু না। দলের জন্য আপনারা জীবন দিয়ে দেবেন, ঘুরতে ঘুরতে আপনারা চাপ দিয়ে দেবেন যাতে আমিও জিততে পারি। আবার এইটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। দল থাকলে আমরা যারা উপস্থিত আছি আমরা সবাই থাকবো। দল যদি জেতে আপনিও জিতবেন, আমিও জিতবো, যারা বলছেন আমরা সবাই জিতবো। দলের সম্মান এখন আমাদের সকলের সম্মান। কি হয়েছে 2019-এ এটা অতীত। যদি আমরা সবাই মিলে আমাদের রাগ অভিমান সব ভুলে গিয়ে শুধু দলকে নিয়ে ভাবি এবং দলকে জেতানোকে নিয়ে ভাবি, আমার মনে হয় যে দুর্দান্ত লিড হবে। আমরা সাধারণ মানুষের উপর ভরসা করি, তৃণমূলকে যারা এনেছে তারাই বিদায় করবে, কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। আমরা সাধারণ মানুষের উপর ভরসা করি, তৃণমূলকে যারাই এনেছে তারাই বিদায় করবে, কিন্তু তারপরে পশ্চিমবাংলায় যেন সুশাসন আসে, উন্নয়ন হয়, এটা আমরা দেখি। দেব যেমন বললেন কর্মী সভায় যে দল থাকলে সবাই থাকবো, দলের সম্মান এখন আমাদের সম্মান, এবং তিনি বললেন যে রাগ অভিমান ভুলে সবাই দল নিয়ে ভাবলে দুর্দান্ত লিড হবে, তৃণমূল কংগ্রেসকে হারাতে পারে শুধু তৃণমূল কংগ্রেসই। দেবের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কি বলেছেন পাল্টা শুনুন। ভাই দেব বড় বিপদে পড়েছে। সে পার্লামেন্টের মধ্যে একদিন তার বক্তব্যে বলছিল, যে বক্তব্য শুনে মনে হলো এটা বিদায়ী ভাষণ, ভ্যালিডেটেড স্পিচ মনে হয়েছিল, বিদায়ী ভাষণ মনে হয়েছিল। তখন আমরা ভাবলাম আর হয়তো অভিনেতা দেব ভোটে লড়বে না। এখন আবার ভোটে লড়ছে চাপে পড়ে, মন থেকে নিশ্চয় নয়, কারণ তারও কিছু করার নাই। তাকে অভিনেতা হয়ে থাকতে গেলে এই সরকারের কথা শুনে চলতে হবে।